নতুন তথ্য দেব, প্রতিদিন প্রতিদিন নতুন তথ্য দিই। তবে তার আগে বলি, থরহরিকম্প তো পাকিস্তানের, শুধু কি যুদ্ধ করলেই থরহরিকম্প হয়? ভাতে মারলে থরহরিকম্প হয়, কূটনৈতিকভাবে মারলে থরহরিকম্প হয়। আক্রমণ তো হবেই, কোনো না কোনোভাবে আক্রমণ হবে, তার ঘুঁটিও সাজাচ্ছে ভারত। আর তাই তো ভয় পাচ্ছে পাকিস্তান, থরহরিকম্প। আর পাকিস্তান চলে গেছে মহাসচিবের কাছে। কার কাছে? রাষ্ট্রসংঘের মহাসচিব। বলছে যে ভারত যেন কোনোভাবে এই রকম আক্রমণের কোনো পদক্ষেপ না করে, তাহলে কিন্তু ভালো হবে না। ভালো হবে না আসলে না, ভারত যেন শান্ত থাকে। হুজুর দেখুন প্লিজ, ভারত যদি আক্রমণ করে তাহলে আমাদের কি হবে? আমাদের দেশ তো খেতে পায় না, এমনিতেই শেষ। তারপরে সিন্ধু জলচুক্তি স্থগিত করার বারবার ভয় দেখাচ্ছে, সিদ্ধান্ত করে নিয়েছে। আবার রাত ৮টার সময় অমিত শাহ বিশেষ বৈঠক করবেন সিন্ধু জলচুক্তি স্থগিত নিয়ে। রাষ্ট্রসংঘের মহাসচিব, যে রাষ্ট্রসংঘের মহাসচিবের সেইভাবে বলা যায় কোনো ভূমিকা নেই। আমেরিকা মানে না সেরকম ভাবে, চীন মানে না সেরকম ভাবে। হ্যাঁ, আমরা রাষ্ট্রসংঘে গিয়ে সবার সামনে বেআব্রু করে দিয়েছি পাকিস্তানকে, কিন্তু রাষ্ট্রসংঘের মহাসচিব কি করবেন? আমাদের দেশের লোক মরবে আর রাষ্ট্রসংঘের মহাসচিব আমাদেরকে শান্ত থাকতে বলবেন, আমরা মেনে নেব? যাই হোক, থরহরিকম্প তো বটেই, ভয় তো পাচ্ছে বটেই। না হলে প্রতিদিন সিন্ধু জলচুক্তি স্থগিত নিয়ে বিলাওয়াল ভুট্টো আর এক সরকারের দালাল, পাক সরকারের, সে বারবার হুমকি দিচ্ছে। আজকেও হুমকি দিয়েছে, রক্ত বইবে নাকি। তার মানে কতটা লেগেছে ভাবুন। আর থরহরিকম্প আরেকজনকে, বাংলাদেশ। আজকে অক্ষয় তৃতীয়া, আজকে অক্ষয় তৃতীয়ার শুভ দিন। সেই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে মুক্তি দিল কাকে? চিন্ময় কৃষ্ণ প্রভুকে। ইসকনের, সনাতন ধর্মের নেতা চিন্ময় কৃষ্ণ দাস হাজার হাজার জঙ্গিকে মুক্তি দিয়েছিলেন। আমরা প্রতিবাদ জানিয়েছিলাম, প্রশ্ন তুলেছিলাম, হাজার হাজার জঙ্গি যদি মুক্তি পেয়ে থাকে তাহলে চিন্ময় কৃষ্ণ দাস কি অপরাধ করলেন? তাকে কেন মুক্তি দেওয়া হয় না? বারবার কেন জামিনের জন্য আবেদন করলেও জামিন পান না? সংখ্যালঘু নির্যাতন বহু হয়েছে। ভারত কড়া বিবৃতি দিয়েছে বাংলাদেশের দিকে। ভারত ভালোভাবে নেয়নি। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মোদি সব দায়িত্ব নিয়ে নেবেন বাংলাদেশের। তাহলে হঠাৎ করে অক্ষয় তৃতীয়ার দিন কেন চিন্ময় কৃষ্ণ দাস জামিন পেলেন হঠাৎ? আসলে বাংলাদেশ দেখছে পাক সখ্যতা খুব বেড়েছে বাংলাদেশের সঙ্গে। আইএসআই এর আধিকারিকরা মিটিং করে গেছেন বাংলাদেশে, কিন্তু বেশি যে সখ্যতা, সেই সখ্যতা দিয়ে লাভটা কি? পাকিস্তান তো নিজেরাই খেতে পাচ্ছে না। চীনের কাছে গিয়েছিলেন, চীন সেইভাবে পাশে দাঁড়ায়নি বাংলাদেশের পাশে। তারপরেও তার উপরে কি অভিযোগ উঠল? যে ধর্ম জেনে জেনে জঙ্গিরা, পাক পোষিত লস্করি তৈবার জঙ্গিরা ধর্ম জেনে জেনে হিন্দুদেরকে মারল পাহেলগাঁওয়ে। পাকিস্তানের তো হাল হাকিকাত একেবারে খারাপ হয়ে গেছে। যে রুদ্রমূর্তি ভারতের এই মুহূর্তে, তাতে পাকিস্তান কোথায় যাবে নিজে তাই জানে না, বাংলাদেশকে কিভাবে সাহায্য করবে। তাই কি অক্ষয় তৃতীয়ার দিনেই বাংলাদেশ চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের ব্যবস্থা করলো? এটাই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা এমনটাই তারা বলছেন। বাংলাদেশ দেখছে শাঁখের করাতের মতো পরিস্থিতি। বাংলাদেশ দেখছে যার সঙ্গে সখ্যতা করলাম সেই তো এখন মহা ফাঁপড়ে পড়ে গেছে, সেই তো নিজেকে বাঁচাবে কি করে ভেবে পাচ্ছে না। অর্থনীতি, কূটনীতি, বাণিজ্য নীতি সমস্ত দিক থেকে। তাহলে তাদের সঙ্গে সখ্যতা করে লাভটা কি? ভারত বিদ্বেষী হয়ে লাভটা কি? যাই হোক, এই হলো গিয়ে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি, জামিন পেলেন তিনি। আমরা প্রতিবাদের পর প্রতিবাদ করার পরে আলটিমেটলি আমরা বিচার পেলাম। তার আগে সংখ্যালঘুদের প্রচুর প্রাণ গেছে ও দেশে। এবার নতুন তথ্য, যেটা বলেছিলাম নতুন তথ্য দিই। এরপরেও পাকিস্তান ডিনাই করবে, এরপরেও পাকিস্তান অস্বীকার করবে যে কিছুই তারা জানে না, কোনো যোগ নেই জঙ্গিদের সাথে। আবার সরকার পক্ষ থেকে বলা হয়েছিল এরা যদি, আমরা জানি না, এরা যদি স্বাধীনতা সংগ্রামী হয়, কিসের স্বাধীনতা সংগ্রামী মশাই? দেখুন, ম্যানুয়াল, একটা ম্যানুয়াল পেয়েছে এনআইএ। ম্যানুয়ালটা কি?
একেবারে পড়াশোনা করা, পুরো কোড ল্যাঙ্গুয়েজে এই জঙ্গিরা কাজ করেছে। ডেড ড্রপ পলিসি বলা হচ্ছে, এই ম্যানুয়ালে ডেড ড্রপ পলিসি রয়েছে। দুই জঙ্গি একে অপরকে না চিনেই তথ্য অস্ত্র আদান প্রদান করে। অদ্ভুত ব্যাপার, কিন্তু বিরাট রহস্য। আমি আপনাকে চিনি না, আপনি আমাকে চেনেন না, কিন্তু আমরা একই কাজ করে যাচ্ছি। এটাই হচ্ছে ডেড ড্রপ পলিসি। কি করে করছি? তথ্য বা অস্ত্র আদান প্রদানের জন্য নিরিবিলি জায়গা বেছে নেওয়া হয়। ডেড ড্রপ পলিসি পাকিস্তানের সেনা জওয়ান আসিফ ফৌজি এতটাই ট্রেন্ড। তথ্য বা অস্ত্র আদান প্রদানের জন্য বেছে নেওয়া হয় নিরিবিলি জায়গা। সরকারি অফিসের ধারে কাছে এই কাজ করা যায় না, কারণ সরকারি অফিসের কাছে তো প্রচুর নিরাপত্তা থাকে। কাশ্মীরে বিশেষ করে সেনাবাহিনী থাকে, অনেক রকম যোগাযোগের ব্যবস্থা থাকে। যেখানে নিরিবিলি, যেখানে সহজে যোগাযোগের ব্যবস্থা নেই, সেই সব জায়গা বেছে নেওয়া হয়। ঠিকই বললাম, কারণ পার্ক নিরিবিলি জায়গা, কবরস্থান নিরিবিলি জায়গা, এই রকম জায়গা বেছে নেওয়া হয়। দেখুন, আমি চিনি না আপনাকে, আপনি চেনেন না আমাকে, জঙ্গিরা জঙ্গিদেরকে চেনে না, তাও এক কাজ করে যাচ্ছে। যেটা বলছিলাম, একজন অস্ত্র বা চিঠি রেখে যাবে ওই রকম পার্কে বা কবরস্থানে, সময় বুঝে আরেকজন তা নিয়ে যাবে। সিকিউরড অ্যাপের মাধ্যমে জঙ্গিদের বলে দেওয়া হয় কখন কি করতে হবে। এটা একটা অ্যাপ, সিকিউরড অ্যাপ। তার আগে পর্যন্ত পর্যটকদের ভিড়ে মিশে থাকবে জঙ্গিরা, নির্দেশ পেলেই চলে যাবে ওই নিরিবিলি জায়গায়। তখন সেখানে অস্ত্র আর তথ্য এইভাবে, যেটা বললাম, আদান প্রদান হবে। 4টি সংকেত রয়েছে এই সিকিউরড অ্যাপে। বিজি, BUSY, অর্থাৎ অস্ত্র বা তথ্য দেওয়া নেওয়া এখন সম্ভব নয়, বিজি। খতরা, KHATRA, খতরা, এটাও একটা কোড ল্যাঙ্গুয়েজ। নজরদারি রয়েছে, তাই যেখানে চিঠি বা অস্ত্র ড্রপ করার কথা, ড্রপ করা জায়গায় যাওয়া যাবে না। গেলেও যদি চিঠি রেখে যান, যদি অস্ত্র রেখে যান, তাহলে তা নেওয়াও যাবে না। এটা হচ্ছে খতরা কোড। ড্রপ, DROP, ড্রপ অর্থাৎ চিঠি বা অস্ত্র ঠিক জায়গায় রাখা আছে বস, এবার নিয়ে চলে যেতে পারা যায়। সিকিউরড অ্যাপের মাধ্যমে জঙ্গিদের বলে দেওয়া হলো ড্রপ। আর পিকড আপ, খুব সহজ। এই পিকড আপ কথা, তথ্য বা অস্ত্র সফলভাবে নেওয়া হয়েছে। এই ম্যানুয়াল দেখে দেখে, ট্রেনিং নিয়ে নিয়েই জঙ্গিরা, এই ধরনের জঙ্গিরা যারা পাক সেনার জওয়ান, সেই পাক সেনার জওয়ান থেকে যারা জঙ্গি হয়েছে ISI এর মদতে, তারা এই ম্যানুয়াল দেখে, এই ম্যানুয়াল অনুযায়ী জঙ্গি হামলা করে, নিরীহদের ওপরে এইভাবেই আক্রমণ করে। যেভাবে এই ম্যানুয়াল ব্যবহার করেই বৈসারানে জঙ্গিরা 26 জন নিরীহ পর্যটককে, নিরস্ত্র নির্দোষ পর্যটককে মেরে ফেলেছিল। আমরা কবে জঙ্গিদের নিকেশ করতে পারি, আমাদের সরকার জঙ্গিদের বিরুদ্ধে কতটা পদক্ষেপ করতে পারে, এখন সেটাই দেখার। কারণ পাকিস্তানের বিরুদ্ধে অনেক পদক্ষেপ হয়েছে, তাতেই পাকিস্তানের এখন লম্ফঝম্প, হম্বিতম্বি। কম শক্তিশালী হলে, এর আগেও বলেছি, কম শক্তিশালী এবং বেশি ভয় পেলেই যে কোনো মানুষ হম্বিতম্বি করে, লম্ফঝম্প করে। আমরা শুধু বসে বসে হাসি আর দেখি।